লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজকুমার সরকার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি মাদকাসক্তির চেয়ে অনেক বেশি ভয়াবহ। তিনি বলেন, মাদকাসক্তির জন্য নিরাময় কেন্দ্র রয়েছে, তবে সোশ্যাল মিডিয়ার আসক্তির জন্য কোনো নিরাময় কেন্দ্র নেই। এ ধরনের আসক্তির মোকাবিলা করতে হবে শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। আমার দৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে অপব্যবহারের প্রতি যে আমাদের আসক্তি ছেলে মেয়েদের, এটি মাদকাসক্তির জন্য। কারণ মাদকাসক্তির তো নিরাময় কেন্দ্র আছে, এটি বোঝা যায়, আপনি তাকে চিকিৎসার জন্য পাঠাতে পারেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে আসক্ত, তাকে আপনি কি দিয়ে বুঝবেন? তার নিরাময় কেন্দ্র কোথায়? রোববার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তার নৈশভ উপলক্ষে 81টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামরিক ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণকালে পদ্ধতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। পরে তিনি 70টি বিদ্যালয়ের ক্রীড়া সামরিক এবং 11টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক আরও বলেন, সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ন্ত্রণের জন্য বিদ্যালয়, লাইব্রেরি, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গন সবচেয়ে কার্যকরী মাধ্যম। তার নিরাময় কেন্দ্র বিদ্যালয়, তার নিরাময় কেন্দ্র লাইব্রেরি, তার নিরাময় কেন্দ্র ক্রীড়া এবং সাংস্কৃতিক আয়োজন। এই বিষয়গুলোকে নজর রেখে আমরা লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তারুণ্য বান্ধব, শিক্ষার্থী বান্ধব, অত্যন্ত উপযোগী একটি পরিবেশ তৈরি করতে চাচ্ছি। এবং সেই পরিবেশটি তখনই সার্থক হবে যখন আপনাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর সমর্থন ও সক্রিয় সহযোগিতা আমরা পাবো। সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইএনও মোহাম্মদ রামসুল আলম রানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপস্থিত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার অবি দাস। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন 10 টাকা রিচার্জ করে শুভ উদ্বোধন করেন। মোহাম্মদ দুবুল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।